মাতনা ঘগ্নি বাস কিশত আর জর কর্মণের পত্নী মা মনসা দে কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল Bye.
মাগো তুমি স্বর্গ ধামে রয়া মরি হায় রে হায় কি করো মনসা দেবী স্বর্গ দামে রইয়া মরি হায় রে আরে কি করো মনসা দেবী স্বর্গ দামে রইয়া মরি হায় রে নম বন্দী নম মাগো নম নারায়ণী মরি হায় রে হায় আর অধমে জনে পর কৃপা তুমি শঙ্কর নন্দিনী মরি হায় রে হায় আর এসো এসো ও গো মাতা গায়ে দিয়া ভয় মরি হায় রে হায় আর আসিয়াবো দিবে মাগো তোমার ঘটের উপর মরি হায় রে হায় আর ঘট হইতে এসো মাগো আমার জামরের উপরে মরি হায় রে হায় আর চামর হইতে পড়বে কি পা তুমি ভক্তের মাঝারে মরি হায় রে হায়
স্নিগ্ধা রবিদাস, তাই তো, যার নাম হরিরামপুরে বাচস্থান। আর ওরে বাবা হলো এ বাড়ির ছোট জামাই। তাই কি করেছে, মায়ের আসরে মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেয়। জামাইয়ের মেয়ে, হ্যাঁ ছোট জামাইয়ের মেয়ে, জামাই দেবে, ছোট জামাই বলে কথা, দেবে অবশ্যই। এবার বাড়ির ছেলে আর তার ছেলে নাকি মেয়ে, আচ্ছা বন্দে মাতরম চলবে। এদিকে এবারই এটা ভাগ্নি, তাই তো, হ্যাঁ এটা ছোট মেয়ে একটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা দেখি তো আমি, ওটাও নাকি কোথায় যেন গেল। যাই বাহক, শিশু ভক্ত করে যাচ্ছে মুক্ত হস্তে দান। ওগমা মনস্যাস, তারাই হচ্ছে তোমার প্রকৃত সন্তান। আমি চাই ভক্তকে তুমি সূক্ষ্ম শরীরে রাখবে। ভক্তদের জীবনে এখনো অনেক দিন বাকি রয়েছে, তারা যেন বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, দশের ও দেশের যেন সেবায় লাগতে পারে, এই কামনে রাখছেন মা মনসার সভাস্থলে। এত কিসের না, ধন্য দাদা বলি হরি আসরে দাস করি, মায়ের নামে রত্ন করে ব্রহ্মরূপে সনাতন রাখিন চলে আমি বলছিলাম যে ছোট জামাই আছে, কিন্তু বড় জামাই মনে হয় পুজোর দিনই এসেছিল, তারপরে বন্দে মাতরম হ্যাঁ চলে গেছে, কিন্তু কালকেও আসেনি, আজকেও তো নাই, তাহলে অবশ্যই আছে। কার 1000 টাকা হারিয়ে গেছে, ও দান দেবে না ভাবে রেখেছিল, 4 টাকা সেই নিয়ে গেছে, হারিয়ে গেছে নাকি তাই? আজকে হারিয়ে গেছে, আমার দিকে তাকাইও তাকায় না, এখন টাকা দিবে কি? টাকার কথা বলছে আর তাকায়, ওরে সর্বনা। ধন্য দাদা বলি হরি আসরে আশা করি, মায়ের নাম রত্ন করবে আর সর্বদেবে তুমি রাজা, মাতা তোমার দশভুজা, পিতা তোমার ভোলা একদিকে লক্ষ্য আর ওদিকে কি? আমি দেখছি যে আজকে পাতান নাকি, আজকে দেখছি যে আজকে কেউ আছে না নাই, দেখছি তো অনেকজন রয়েছে তো। এগুলা হাসেও না, দেখো একবারে চুপচাপ, চিন্তা হলো জম, চিন্তা করবে কম।
যে যা পারবে একবারে তাড়াতাড়ি দিয়ে যাবে, এতে মুক্তি পাবে। আমাদের কোনো কিছু না, দেবে আমাদের নিয়ে যাবো আর কি। সকাল হলে তো ভালো মন্দ খেতে যাবো, কিন্তু হ্যাঁ এটাই সত্য, এটাই মানবের নীতি, এটাই মানবের ধ্যান, এটাই মানবের জ্ঞান। যে কোন ধর্ম সবাইকে দান বা দক্ষিণা না দিলে ওই দেহ ওই হাত কোনোদিনও শুদ্ধ হবে না। তাই যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। পরশুদিনে বলেছিলাম যে তোমরা হবে পূর্ণমান, মোদের ঘাড়ে বোঝা দান করে স্বর্গে গেছিল হরিশ্চন্দ্র রাজা। তাই কোন ধর্ম সবাই দান বা দক্ষিণা দিলে এতই মুক্ত মিলে, এছাড়া কিন্তু নাই। একদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন রাখেন জ্বলে গো দয়াময়। আরে থামো থামো থামো, আমি জামাইয়েরও কথা বললাম, কিন্তু এই 2 দিনের মাত্র 50। হ্যাঁ আচ্ছা দিয়েছে তো, তার সেটাই অনেক। এদিকে এরা কে যে হবে জানি না। হ্যাঁ বোন, আচ্ছা আচ্ছা দুটোই, আচ্ছা দুটো। এবারে যে মায়ের সেবিকা ওনারে বোন 20 টাকা দান করে গেছে। 20 টাকা মাত্র? হ্যাঁ। ওনার খবর জানেন? হ্যাঁ কত কিছু আছে জানি না। যাই হোক, এখন ছেড়ে দিলাম, কিছু তো নাই, কই সময় আসবে তখন। কিছু নাই তো, কই কিছু নিয়ে আসছে নাকি? বম পিস্তল? না না, তার থেকেও বড় আছে। আচ্ছা আচ্ছা থাক, আরো থাক, আরো দেও মা, আমার উজাড় করে দেও। কি করেছে? মুক্ত হস্তে করেছে 10-20 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য যুগল চন্দ্র দক্ষিণা। এবারে যিনি বড় মেয়ে কি করেছে? মুক্ত হস্তে সেও করেছে 50 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা দিয়েছে। ওরে ধন্য দাতার বলি হারি, আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করে দাও। এবারের যে ছোট মেয়ে কি করেছে? মুক্ত হস্তে 30 টাকা দান, মানে 20 টাকা দান, 10 টাকা দক্ষিণা। আর এবারে যিনি মায়ের শাবক তিনি কিন্তু অসুস্থ, তাই মুক্ত হস্তে করেছে কত? 50 টাকা দান। আমি মায়ের কাছে কামনা রাখছি, গো মা মনসা, যে ভক্ত তোমার আসরে মুক্ত হস্তে 50 টাকা দান করেছে, শুধু কি দান করেছে, আজকে যে সাধুগুরু বৈষ্ণব ছোট বড় সবার চরণ ধুলি পাচ্ছে, আমি চাই ওই ভক্তকে তুমি সূক্ষ্ম শরীরে রাখো। ভক্ত যেন তোমার বছর বছর তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে, কিন্তু তুমি যদি তাকে অসুস্থ রাখো সে তোমার কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবে না। আমি চাই ওই ভক্তকে তুমি সূক্ষ্ম শরীরে রাখো, ভক্তের সংসার পরিপূর্ণ রাখো, এই কামনাই করছি তোমার সবাস্তরে। বলছিলাম কি তারা হ্যাঁ হ্যাঁ, এদিকে যত ভক্ত রয়েছে সকল ভক্তই দান করেছেন গো, খালি একজনে বাকি আছে। তাই বুঝি? হ্যাঁ। বেশ। আর বলছিলাম এদিকে যেগুলা মায়ের ভক্ত রয়েছে এগুলো কি হ্যাঁ। মায়ের ভক্ত নয়? মায়ের তো ভক্ত সবাই, তাহলে কেন দেখে অন্য রূপের মরছে নাকি? একটু অন্য অন্য ভাব না না না, বুঝতে পারছি আর কি। সবাই মায়ের ভক্ত। তাহলে এদিকে কিছু বলছেন না, শুধু এদিকেই বলছেন, কি ব্যাপার? এদিকে আরেকজন মা কি করেছে? মুক্ত হস্তে 20 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 55 টাকা দক্ষিণা দেব। ধন্যবাদ। ওইদিকে বলছি না, মানে মানে বলার সাহস পাচ্ছি না, কেন? মানে এখনো বসেনি তো ওরা। এবার দানের কথা যদি বলতে যাই, আবার যদি পালিয়ে যায় তাহলে একবারে না, সেই মায়েরা ভাবছে যে আমাদের কথা কিছুই বলছে না। বলবো বলবো কিছু বলবো। হ্যাঁ? আচ্ছা, বসার দায়িত্ব দিয়েছে, তাহলে বসবো। জায়গা আছে তো, অনেক জায়গা আছে, বসে পড়ুন।
বসে গান শুনলে আপনাদেরও ভালো লাগবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই দিক থেকে হাওয়া আসবে, আবার ঠান্ডা লাগবে। আর এদিকে বসলে আর ঠান্ডাটাও লাগবে না। কেমন সবাই দিয়েছে, কিন্তু একজনে দেয় নাই। হ্যাঁ, তোমাকে না, তোমার মামি এখনো আসে নাই। হ্যাঁ, বসেই আছে। আমাকে মানে সবার কথা বলা হচ্ছে, ওনার কথা বলছি না যার জন্য। আচ্ছা, না এবার বলেছি তো, এবার বলেছি ঠিক দেখবে 100 টাকা নিয়ে আসবে, সবার থেকে বড় হবে। হ্যাঁ না, বোমা বলছি কি, বৌমা বলে কথা। আর বৌমাই হচ্ছে তো এই সংসারের, না না বোমা কেন হবে, লক্ষ্মী। সর্বদেবের তুমি রাজা, মাতা হায়ো, পিতা তোমার ভোলা মাকে আপনারা কেউ 1 টাকা 2 টাকাও দিয়ে দান করবেন না, এই দিকের গুলো। হ্যাঁ, 10 টাকা দান, 2 টাকা দক্ষিণা নেই, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। না আচ্ছা, খাদ্যমন্ত্রী না, মানে আমি তো দিলে মানে শুধু চোখ বন্ধ করে খেয়েই যাই, কিন্তু কোনো দিকে তাকাই না তো, যার জন্য ভুলে গেছি। কিন্তু বৌমা আসে কই? হ্যাঁ, বৌমা ব্যস্ত রয়েছে, আপনাকে যেতে হবে। চাপ দিও না মানে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জগত জীবন গাই বন্দি রাম গরসাই, হলো হলে করি হে সম্পূর্ণ হলো যেন গণেশ বন্দনা। এবারে শুরু হচ্ছে যে মায়ের গুণকীর্তন করতে এসেছি, সে মায়ের চরণ বন্দনা।